السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. محترم হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি আজকে পবিত্র রমজান মাসে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে ধারাবাহিক তাফসির মাহফিল আন্দরকিল্লা শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয় বছরের পর বছর, আল্লাহ তাআলা যে আমাদেরকে আজকে সেরকম একটি মোবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাকে আলোচনা করতে দেওয়া হয়েছে এবং সেই বিষয়টি হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থার রূপরেখা। আমি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনব সেই আলোকে আমাদেরকে জীবন গড়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গাওরে মুসলিম গণ নবী গুণ গাওরে, পরাণ ভরিয়া সবে সাল্লে আলা গাওরে। আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে ভাই, পাপী যদি পাপ ক্ষমা চাও রে, গাও 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 তবে সাল্লে আলা গাও রে। আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে ভাই, জাহান্নামে যেতে যে না চাও রে, আজীবন মনে প্রাণে সাল্লে আলা গাও রে। আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন এবং তারপরে জোহরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। রোজা কার জন্য রাখি? নামাজ কার জন্য রাখি? করি আল্লাহর জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, আপনি নিজে যেমন বলুন, উম্মতকেও এই ট্রেনিং দিয়ে দেন। সেটা হচ্ছে ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার পুরো জিন্দেগি এবং আমার মৃত্যু সব হবে লিল্লাহি রাব্বিল আলামিন,
বিশ্ব জগৎ সমূহের যিনি রব, যিনি প্রতিপালক, সেই আল্লাহর জন্য হবে। ঠিক কিনা? আল্লাহই বলে দিয়েছেন, ঠিক কিনা? অবশ্যই আল্লাহর জন্য হতে হবে। কার জন্য হবে? আল্লাহর জন্য। আমি এই কথাটা শুরুতেই কেন দিয়েছি? আমার যে টপিক, এটা অনেক বড়। শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, হ্যাঁ নামাজের জন্য আল্লাহর জন্য করব, রোজা আল্লাহর জন্য করব। না, যখনই আল্লাহ বলছেন মাহইয়ায়া ওয়া মামাতি, আমার পুরো জিন্দেগি হবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমার পুরো জিন্দেগি হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার মৃত্যু হবে কার জন্য? আল্লাহর জন্য। এই যে ভিত্তি, ইসলামী সমাজ ব্যবস্থার রূপরেখা নিয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। আগেই ব্রেক মেরে দিলাম। এটা হচ্ছে মূল ভিত্তি, তাওহীদ, ইখলাস। সমস্ত কিছুর ভিত্তি হচ্ছে আল্লাহ কেন্দ্রিকতা। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। আমরা বলি ইসলামী সমাজ হবে রব্বানি সমাজ, আল্লাহ কেন্দ্রিক একটি সমাজ হবে, যার ভিত্তি হবে কি? তাওহীদ। আল্লাহ তাআলা আমাদের সেই সেটা বোঝা এবং মানার তৌফিক দান করে, বলুন আমিন। আবার একটু বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার বন্ধুরা, ও আমার ভাইয়েরা, আমরা এই যে আয়াতটি শুনলাম, এই আয়াতে নামাজ এবং কোরবানির কথা বলা হলেও মুফাসসিরিনে কেরাম বলেন যে এটা শুধু নামাজ এবং কোরবানি নয়, বরং অন্যান্য সমস্ত ইবাদত এর মধ্যে শামিল। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ শুধু নামাজ আর কোরবানি নয়, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার দান সদকা, আমার দাওয়াত, আমার তালিম, সমস্ত কিছু হবে কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। ও আমার বন্ধুরা, আপনি যখন আল্লাহর জন্য কোনো কাজ করবেন, তখন এর সওয়াব আর মাপার কারো সাধ্য নাই, কারো সাধ্য নাই, কারো সাধ্য নাই। কারণ আল্লাহ তাআলার জন্য যখন কিছু কেউ করে, তখন এর পুরস্কার স্বয়ং আল্লাহ তাআলা দেন বেগাইরে হিসাব। বলেন সুবহানাল্লাহ। ইখলাস যেমন মাপা যায় না, এর পুরস্কারও মাপা যায় না। ইখলাস অন্তরের ব্যাপার। আপনার অন্তরকে যত পরিশুদ্ধ করবেন, যত বিশুদ্ধ করবেন, যত আপনার কার্যক্রম একমাত্র আল্লাহর জন্য করতে পারবেন, আপনিও আল্লাহ তাআলার পক্ষ থেকে এভাবে সীমাহীন অগণিত পুরস্কার লাভ করবেন। বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে যা কিছু করব কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আসুন তাহলে এবারে আমাদের আলোচনায় আসি। আমরা যে টপিকটা দিয়েছেন আমাদেরকে, এই যে ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃপক্ষ এবং আন্দরকিল্লা জামে মসজিদের, শাহী জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব, তারা যেভাবে নির্ধারণ করেছেন টপিকগুলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। আমরা জানি পাশ্চাত্য সমাজ বলি, পাশ্চাত্য সভ্যতার কথা বলি, আর এর সাথে তারা যুক্ত করেছেন ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থার রূপরেখা। তাহলে নিশ্চয়ই পাশ্চাত্য সভ্যতা, পাশ্চাত্য সমাজ ব্যবস্থার থেকে ইসলামী সমাজ ব্যবস্থা একটু হলেও আলাদা। সেই কারণেই তো এই আলোচনার দরকার আছে, যাতে করে আমরা মুসলমান হয়ে যেই দলের, যেই মতের, যেই আদর্শের হই, আমার মাথায় যেন এটা ক্লিয়ার থাকে যে এইটা ইসলামী সমাজ ব্যবস্থার রূপরেখা, আমাদেরকে এভাবেই চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করে, বলুন আমিন। আসুন, ছোটবেলায় আপনারা সমাজ বিজ্ঞান বা সমাজ বইয়ে পড়েছেন যে সমাজ বলতে কি বোঝায়। আমাদের চারপাশে যা, একদম ছোটবেলার প্রাইমারি স্কুলের যে সংজ্ঞা, সেটা ছিল আমাদের পরিপার্শ্ব অথবা আমাদের চারপাশে যা, সেটাই সমাজ। তাহলে আমার চারপাশে কি? পরিবার থেকে শুরু করে আমার চারপাশে গরিব দুঃখী, আমার চারপাশে স্কুল, কলেজ, মাদ্রাসা, আমার চারপাশে মসজিদ, আমার চারপাশে আদালত, সমস্ত কিছুই শামিল। তাহলে আমার পারিপার্শ্বিক যেই বিষয়গুলো রয়েছে, একজন ব্যক্তির সাথে সংশ্লিষ্ট যতগুলো বিষয় রয়েছে, এটাই আমাদের সমাজ। এই সমাজকে যখন আমরা ইসলামের আলোকে সাজাবো, তখনই সেটাকে বলবো আমার চলবে। কিন্তু যখন সেই আদালত, আমার যেই স্কুল, যেই কলেজ, যেই বিশ্ববিদ্যালয় আল্লাহর কথা শুনবে, ইসলামী শিক্ষা দেবে, তখনই আমরা বুঝতে পারবো যে আমরা একটা ইসলামী সমাজ ব্যবস্থা পেয়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। সমাজ, আমাদের পারিপার্শ্বিক যা কিছু আছে, সবকিছু ইসলামী আলোকে যদি চলি, তখনই এটাকে বলতে পারবো ইসলামী সমাজ।
আল্লাহ তাআলা আমাদের সেরকম ইসলামী সমাজ পরিচালনা করার তৌফিক দান করে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেছেন, আমার বানোয়াট কোনো স্লোগান নয়, আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ মুহূর্তে, বিশেষ করে বিদায় হজের ভাষণের পরে, বিদায় হজের পরে এই আয়াতটি নাজিল হয়েছে। অর্থাৎ একটি স্পষ্ট বার্তা পুরো উম্মার জন্য, পুরো মানব জাতির জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এটার দ্বারা ইঙ্গিত ছিল যে নবীজি হয়তো চলে যাবেন। এটা শোনার পরে অনেক সাহাবী কান্নায় ভেঙে পড়েছিলেন। তো যাই হোক, আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে হোক আর তার দিকে ডাকার জন্য হোক, যেভাবেই হোক, চূড়ান্ত ফয়সালা জানিয়ে দিলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আজকে আমি পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার যে নেয়ামত তোমাদের জন্য দিয়েছিলাম সেটাও পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে রেখে আমি সন্তুষ্ট হলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাতে খুশি, আমাদেরও তো সেটাই খুশি হওয়া উচিত। ইসলামকে দিন হিসাবে দিয়ে আল্লাহ খুশি যে ইসলাম তোমাদের জন্য দিন, রদিতু, আমি খুশি হয়ে গেলাম। তাহলে আমরাও আল্লাহর কাছে বলবো, আল্লাহ রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহ, তুমি যখন ইসলামের ব্যাপারে খুশি, আমরাও সাক্ষ্য দিচ্ছি, আমরাও এভাবে ডিক্লারেশন দিচ্ছি যে আমরাও তোমাকে রব হিসাবে পেয়ে খুশি, ইসলামকে আমাদের জীবন বিধান হিসাবে পেয়ে খুশি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসাবে পেয়ে খুশি। কি আমরা খুশি? আমরা খুশি। আল্লাহ তাআলা আমাদের এই যে খুশি থাকাটা কবুল করুক, বলুন আমিন। তাহলে ইসলামকে গ্রহণ করা, এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেছেন, এটা আমি খুশি হয়ে গেলাম যে ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে দিয়েছি। আল্লাহু আকবার। অতএব আমরা ইসলাম মানবো কি মানবো না, আমাকে পাশ্চাত্য জগৎ সভ্য বলবে কি অসভ্য বলবে, আমাকে সিভিলাইজড বলবে নাকি আনসিভিলাইজড বলবে, কালচার্ড বলবে কি আনকালচার্ড বলবে, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, because we believe in Allah, we depend on Allah's mercy only. আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না। ইমানদারের ইমানের শক্তি হচ্ছে এই যে সে আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে এর দ্বারা স্পষ্ট হয়ে গেল যে আমার সমাজের যা কিছু হবে সেটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আমি আমার সমাজের যত প্রতিষ্ঠান রয়েছে সবগুলো পরিচালনা করব আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুসারে। তারা যাতে, আল্লাহ যাতে খুশি হন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে খুশি হন, সেইভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করব, সমাজটাকে পরিচালনা করব। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে ভূমিকা হিসাবে এই কথাটা কিন্তু ফাইনাল, যেটা আল্লাহ বলেছেন ইসলামকে পরিপূর্ণভাবে আমাদের জীবন বিধান হিসাবে দিয়ে তিনি খুশি হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুশি। এবার আসুন, একটু আগে আমার আলোচনার শুরুতে যেভাবে ইন্না সলাতি দিয়ে শুরু করেছিলাম, সেটার আলোচনায় আরেকটু গিয়েই আমি অন্যান্য বিষয়গুলো আপনাদের সামনে বলবো। সেটা হচ্ছে, তাহলে আমাদের ইসলামী সমাজ ব্যবস্থার যে রূপরেখার কথা বলছি, তার প্রধান একটি ভিত্তি হবে যে তাওহীদ। কি হবে? তাওহীদ। এবং এই তাওহীদের সাথে রিলেটেড অন্যান্য আকীদার যে বিষয়গুলো, ইমানের যে আরকানগুলো, সেগুলো আমাদের মানতে হবে। তাওহীদ বলার অর্থ হচ্ছে এটা আসলেই অন্যগুলো চলে আসে। আল্লাহকে মানছেন তো নবীকে মানতে হবে। আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহই বলে দিয়েছেন নবীকে মানো, উলিল আমরি মিনকুম। তাহলে একটার সাথে আরেকটা কানেক্টেড। যেহেতু আমার তাওহীদ বা আকায়েদ নিয়ে আমার আলোচনার বিষয় নয়, সেই কারণে আমি অন্যান্য বিষয়গুলোর দিকে যাচ্ছি না। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে তাওহীদের মাধ্যমে আমরা আকায়েদের অন্যান্য বিষয়গুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যে আমরা যেন আমাদের বিশ্বাসকে সঠিক করি। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলুন আমিন। ইসলামী সমাজ দাড়ি টুপি পাগড়ি জুব্বা মাথায় দিলেই হবে না, জুব্বা পরলেই হবে না,
আকীদা ঠিক করতে হবে, ঠিক আছে? আর আকীদার ফাউন্ডেশন বা মূল ভিত্তি তাওহীদ। অতএব ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি কি হবে? তাওহীদ। কারণ আপনি যখন সবকিছু আল্লাহর জন্য করবেন, আল্লাহকেই একমাত্র খালেক মালিক রাজ্জাক হিসেবে গ্রহণ করবেন, তখন আপনার ভয় ভীতি থাকবে না, তখন আপনার স্বার্থের লোভ থাকবে না, আপনার দলীয় চেতনার চেয়ে উম্মার চেতনা প্রাধান্য পাবে, ঠিক কিনা? আমাদের সেটাই দরকার। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সারা দুনিয়ার সমস্ত ইমানদাররা আমরা ভাই। আজকে আমাদের যে দলীয় ভিত্তিক যে ভিন্নতা, এটা পাশ্চাত্য জগতের একটা সৃষ্টি। আমরা যেহেতু পড়ে গেছে এই ফাঁদে, এখান থেকে সহজে বের হতে পারছি না, তাই বলে আমরা দলীয় চিন্তা করতে গিয়ে অন্যের উপরে আঘাত করব না, অন্য ইমানদারকে ক্ষতিগ্রস্ত করব না। কারণ আল্লাহ বলে দিয়েছেন ভাই ভাই। অতএব পাশ্চাত্যের গণতন্ত্রের কারণে আমরা কখনো কখনো দলে বিভক্ত হলেও আল্লাহর কথার অমান্য করব না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন একত্রে থাকতে, আমরা একত্রেই থাকবো। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, বলুন আমিন। একটা মাত্র উদাহরণ দিলাম যে আল্লাহ কেন্দ্রিক ঐক্য, আল্লাহ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা হলে তখন সেখানে অনৈক্য আসতে পারে না, হিংসা বিদ্বেষ আসতে পারে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে ইসলামী সমাজ ব্যবস্থার অন্যতম ভিত্তি হচ্ছে তাওহীদ। মনে থাকবে ইনশাআল্লাহ। যা করব কার জন্য? আল্লাহর জন্য। আমার ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আল্লাহর সাথে কোনো শরীক নাই। এরপরে আরেকটি বিষয়, সেটা হচ্ছে তাকওয়া। আমাদের খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলাই পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তাকওয়ার উপরেও আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হয়, আমি সংক্ষিপ্তভাবে বলছি। এখানেও কিন্তু আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে আক্রামাকুম, আল্লাহর কাছে বেশি সম্মানিত। আক্রামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত কে? আতকাকুম, যে বেশি তাকওয়াবান। অর্থাৎ আমাদের মধ্যে লিডার থাকবে, এমপি মন্ত্রী থাকবে, ঠিক আছে। ওই এমপি মন্ত্রীদেরকেও শুনাই দেবেন এই আয়াত, আর আপনারাও শুনে নেবেন ভালো করে যে আল্লাহর কাছে ভাই শ্রেষ্ঠত্ব এটা এমপি গিরি অথবা মন্ত্রিত্ব দিয়ে হবে না, তাকওয়ার দ্বারা হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একজন রিকশাওয়ালা সেও সাহস পাবে যে আমি যদি তাকওয়া মেনটেন করতে পারি, আল্লাহর কাছে আমি বেশি সম্মানিত হলেই তো হয়ে গেল। দুনিয়ায় কেউ আমাকে গুনলো আর না গুনলো তাতে কিছু আসে যায় না। তাহলে আমাদের সমাজে আমরা যারা নেতৃত্ব নির্ধারণ করি, বাছাই করি, সব সময় খেয়াল করব যে আমাদের দুনিয়ার সিস্টেমে হয়তো আমরা অনেক সময় একেবারে মুত্তাকি লোকটাকে এমপি মন্ত্রী বানাই না, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আল্লাহর কাছে কিন্তু সবচেয়ে তাকওয়াবানরাই বেশি সম্মানিত। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার কাছে সম্মানিত হওয়ার জন্য সকলেই বেশি বেশি করে তাকওয়া অবলম্বন করার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আল্লাহর ভয় থাকে তখন সমাজ থেকে দুর্নীতি দূর করা কঠিন হয় না। আমাদের সমাজে দেখি দুর্নীতিগ্রস্ত। কারা দুর্নীতিগ্রস্ত? যাদের ক্যাপাসিটি আছে। কাদের ক্যাপাসিটি আছে? যারা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পড়ে, মাস্টার্স পড়ে, পিএইচডি করে, তারপরে বিসিএস ও টেকে, তার মানে হচ্ছে দ্য বেস্ট অফ দ্য বেস্ট, যারা সবচেয়ে ভালো রেজাল্টধারী, অথচ তারাই আবার বেস্ট ইন করাপশন, নাউজুবিল্লাহ, আর ওয়ার্স্ট ইন করাপশন, সবচেয়ে ঘৃণ্য রূপ ধারণ করে করাপশনে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে হচ্ছে এই সেই শিক্ষা পেয়েছে, জার্নালিজম পড়েছে, ইকোনমিক্স পড়েছে, পলিটিক্যাল সায়েন্স পড়েছে, সোশিওলজি পড়েছে, যত যা কিছু পড়েছে, তাকওয়ার শিক্ষা না থাকার কারণে সে করাপশনেও নাম্বার 1 হয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। অতএব ইসলামী সমাজ যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, তাকওয়া লাগবে। কারণ আমি নিজেও পিএইচডি করেছি পাবলিক রিলেশনস ইন ইসলামিক ব্যাংকস অফ বাংলাদেশের উপর। তো এটার উপরে কাজ করতে গিয়ে আমি ভ্যালুজ বা এথিক্স নিয়ে স্টাডি করেছি। 2 ধরনের এথিক্স রয়েছে। একটাকে বলা হয় ইউনিভার্সাল এথিক্স, আর একটা হচ্ছে এথিক্স উইথ রিলিজিয়াস বিলিফস। আমি আমার গবেষণায় দেখেছি যেটাকে ইউনিভার্সাল ভ্যালুজ বলা হয়, যেটা ধর্মভেদে হিন্দু হোক মুসলিম হোক সবার কাছে সত্যবাদিতা, সততা, ন্যায়পরায়ণতা, সময়ের মূল্য দেওয়া, এটা ইউনিভার্সাল। কিন্তু আমার পিএইচডির গবেষণায় আমি দেখেছি ইউনিভার্সাল যে ভ্যালুজগুলোর কথা বলা হয়েছে সেটা ইসলামেও আছে। একটা মানুষ যখন তাকওয়ার সাথে
আল্লাহর ভয়ের সাথে এথিক্সের কথা বলবে, তখন আর কোনো এথিক্স তার সামনে টিকতে পারে না। সেই হয় সবচেয়ে এথিক্যাল পারসন। বলেন সুবহানাল্লাহ। কারণ সে তো ভয় পায় যে প্রতি মুহূর্ত আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। অতএব আমার বস দেখলো কিনা, সিসি ক্যামেরা এখানে আছে কি নাই, এটা আর চিন্তা করে না, আল্লাহর কথা স্মরণ করে। আহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সাথে আছেন। এই যে ভয়টা ঢুকে যায়, এই ভয় ঢোকার কারণে সে যত বড় পজিশনে যাক না কেন, সে আর দুর্নীতি করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা শিখলাম যে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হলে তাকওয়া লাগবে। মনে থাকবে ইনশাআল্লাহ, তাকওয়া লাগবে, আল্লাহ ভীতি লাগবে। তাহলে আপনি দুর্নীতিমুক্ত সমাজ পাবেন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র পাবেন, দুর্নীতিমুক্ত অফিস আদালত পাবেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। এরপরে ইসলামী সমাজ ব্যবস্থার অন্যতম আরেকটি ভিত্তি হচ্ছে আল আদল ওয়াল ইনসাফ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আদল ইনসাফের প্রসঙ্গে কখনো কিসত শব্দটা ব্যবহার করেছেন, কখনো আদল শব্দটা ব্যবহার করেছেন। এই যে আদল, আদলের মানে হচ্ছে ন্যায় পরায়ণতা। সেটা কি? সেটা হচ্ছে যার যেটা প্রাপ্য সেটা তাকে দিয়ে দেওয়া, যার যেটা প্রাপ্য সেটা তাকে দিয়ে দেওয়া। আমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যেটা কম যোগ্যতা পেয়েও সে ভালো ভালো পজিশন নিয়ে যাবে, এটা ছাত্ররা মেনে নেয় নাই। সেই কারণেই তো এই আন্দোলন হতে হয়েছে। তাহলে এর অর্থটা হচ্ছে কি? এটা তো কোরআনের শিক্ষা, এটা তো আমাদের মুক্তিযুদ্ধের যে ডিক্লারেশন ছিল, ঘোষণাপত্রে 3টা বিষয়ের কথা বলা হয়েছিল, তার মধ্যে কিন্তু সামাজিক সুবিচারের কথা বলা হয়েছিল। তার মানে হচ্ছে এটা মুক্তিযুদ্ধের ডিক্লারেশন বলি, ইসলামী শিক্ষা বলি, সর্বত্রই ন্যায় ইনসাফের কোনো বিকল্প নাই। আমাদেরও বর্তমানে যারা সরকার পরিচালনা করছেন, আমাদের ওই যে ডিক্লারেশনের মধ্যে তফসিল তো না, ওটাকে কি বলে, যে দলের যে এটাকে হ্যাঁ ইশতেহারের মধ্যে কি বলেছিল, যেটা সমস্ত পত্রিকাগুলো নিউজ করেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করেছিলেন, আমরাও সেটা করব। আমরা দোয়া করি বর্তমান সরকার যেন তার এই ঘোষণাকে একদম 100 to 100 তা পালন করতে পারে। বলেন আমিন। ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র চলবে, যেটা আমরা শুনেছি প্রধানমন্ত্রী তারেক রহমানের কণ্ঠে, সেটা দেখতে চাই। কারণ হচ্ছে এটা আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণার পত্রের মধ্যে রয়েছে ইসলামী শিক্ষার মধ্যে রয়েছে, আমাদের এখন যারা সরকার পরিচালনা করছে তাদের নির্বাচনী ইশতেহারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। আদল, আল্লাহ তাআলা বলছেন ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তোমরা যে তাকওয়ার কথা একটু আগে আলোচনা করেছো বা আমরা আলোচনা করলাম, এই তাকওয়ার অতি নিকটবর্তী বিষয় হচ্ছে আদল। আদল যারা মেনটেন করতে পারবে, তারা তাকওয়া মেনটেন করা তাদের জন্য সহজ হবে। কারণ অন্যের হক আপনি যদি নষ্ট করেন তাহলে আপনি ব্যর্থ হয়ে যাবেন। অতএব আসুন আমরা আরেকটি শিক্ষা নেই, ন্যায় ইনসাফ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আদল, কিসত এই শব্দটা বারবার বলেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। এইভাবে বিভিন্ন জায়গায় কুনু কাওয়ামিনা বিল কিসত, বিভিন্ন আয়াতের দ্বারা আল্লাহ তাআলা বলেছেন ন্যায় বিচারের কথা, ইনসাফের কথা। অতএব আমরা যারা ইসলামী হুকুমত, ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলি, আমাদের মাথায় রাখতে হবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, ইনসাফ ভিত্তিক সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমরা আসলে প্রকৃতপক্ষে এটা ইসলামী সমাজ হবে না। কয়টা বললাম? ভুলে গেলে হবে না, আমি শিক্ষক মানুষ। নাম্বার 1 কি ছিল? তাওহীদ। নাম্বার 2 কি ছিল? তাকওয়া। নাম্বার 3 কি বলছি? হ্যাঁ, ইনসাফ। মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। এরপরে আরেকটি হচ্ছে, যেটাও আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র সেখানে ছিল, মানবিক মর্যাদা। বলেন মানবিক মর্যাদা, এটাও ইসলামের কথা, এটাও ইসলামের কথা। সেটা হচ্ছে যে সিয়ানাতুল কারামা আল ইসলামী ইনসানিয়া, যেটাকে ইংলিশে আমরা বলি হিউম্যান ডিগনিটি। হিউম্যান ডিগনিটি, মানবিক মর্যাদা, এটাও আমাদেরকে রক্ষা করতে হবে। আমি ইসলামী সমাজের কথা বলছি। ইসলামী সমাজ থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা বাইরে চলে যাবে না। যদি তাদের অধিকার আপনি যথাযথভাবে দিতে পারেন, তখনই এটা প্রকৃতপক্ষে ইসলামী সমাজ হবে। ইসলামী সমাজ শুধু মুসলমান, শুধু নামাজ, রোজা, তেলাওয়াত, এটা ইসলামী সমাজ নয়। পরিপূর্ণ ইসলামী সমাজ হচ্ছে অন্য ধর্মের, বর্ণের মানুষ সবার যথাযথ অধিকার দিয়েই
তখন আপনি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে পারেন। নবীর যুগেও ইহুদি ছিল, নবীর যুগেও মুশরিক কাফিররা ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে ইনসাফ করে তাদের যে হিউম্যান ডিগনিটি, তাদের যে সিটিজেনশিপ রাইটস, সেটা কিন্তু এনশিওর করেছেন। এটাই পূর্ণাঙ্গ ইসলাম। অতএব ইসলাম শুধু কোরআন আর নামাজ রোজাই নয়, বরং অন্যের অধিকার প্রতিষ্ঠা করা, মানুষের যে মর্যাদা, হিউম্যান রাইটস এস্টাবলিশ করা, এটাও মুসলমানের বা ইসলামী সমাজের অন্যতম কাজ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে বলুন আমিন। তাহলে মনে থাকবে ইনশাআল্লাহ 4 নাম্বার হিউম্যান ডিগনিটি, মানবিক মর্যাদা, এটা এস্টাবলিশ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এভাবে এই আয়াতই শুধু নয়, ফি আহসানি তাকওয়িম, এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা মানুষের স্পেশাল মর্যাদার কথা বলেছেন। অন্য একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে যে সকল মানুষের জন্য বেশি উপকারী। বলেন সুবহানাল্লাহ। অতএব আপনি মুসলমান, অন্য মানুষের, অন্য ধর্মের মানুষের উপকার করবেন না, সেটা হবে না। নাস বলা হয়েছে, সমস্ত মানুষের উপকার করতে হবে। নবীর পরিচয় দেওয়া হয়েছে রহমাতুল লিল আলামিন। আমরা যেন সেই চরিত্র ধারণ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে বলুন আমিন। এরপরে ইসলামী সমাজের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সময় বেশি আমি নিতে পারবো না, সংক্ষেপে বলি, আপনারা প্রয়োজনে লাইভ থেকে আবার শুনবেন। সেটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে আমাদের আরেকটা বিষয়ের উপরে, যেটাকে বলে মাকাসিদ শরঈয়া। মাকাসিদ শরঈয়া, ইসলামী শরিয়াতের যে উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে ইসলামী সমাজের মাধ্যমে। সেই উদ্দেশ্যের 5টা উদ্দেশ্য শুধু বলে যাচ্ছি, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। ইসলাম শুধু নামাজ রোজার কথা বলে না, 5টা পূর্ণাঙ্গ বিষয় যখন আপনি করতে পারবেন, তখনই প্রকৃত শরিয়াত হবে, তখনই পরিপূর্ণ ইসলাম হবে। নাম্বার 1 হিফজুদ্দিন, এইটা হচ্ছে ওই নামাজ রোজা হজ যাকাত, এগুলো দিনের হেফাজত করতে হবে। হিফজুন নফস, নফসকে আপনার হেফাজত করতে হবে, জীবন বাঁচাতে হবে, জীবন রক্ষা করতে হবে, মানুষের জান মালের হেফাজত করতে হবে, জানের হেফাজত করতে হবে। এরপরে বলা হচ্ছে হিফজুল মাল, সম্পদের হেফাজত করতে হবে। সেই জন্য এই যাকাত, সাদকাতুল ফিতর, আমানত দারিদা, এই সব বিষয়ের কথা এসেছে। তাহলে দিন রক্ষা, জীবন রক্ষা, মাল রক্ষা, নিজের এবং অন্যের, এগুলো কিন্তু ইসলামী সমাজের অন্যতম একটি দায়িত্ব। এরপরে হিফজুল ইলম, মানুষের যে সম্মান, সেটাও রক্ষা করতে হবে। আর একটা হচ্ছে হিফজুন নসল, বংশ পরিক্রমা, সেটাও আমাদেরকে হেফাজত করতে হবে। আর একটা আছে হিফজুল আকল, আপনার বুদ্ধিভিত্তিক ইন্টেলেকচুয়াল যে ক্যাপাসিটি আছে, সেটাকেও সংরক্ষণ করতে হবে। এইভাবেই পরিপূর্ণ ইসলাম হবে। আমরা তো এগুলো অনেকে জানি না, আমরা শুধু নামাজ রোজার কথা জানি। এই 5টা বিষয়, হিফজুদ্দিন, দিন হেফাজত করা, হিফজুল নফস, জীবন রক্ষা করা, হিফজুল মাল, সম্পদ রক্ষা করা, হিফজুল আকল, আমাদের এই বুদ্ধিভিত্তিক যে ক্যাপাসিটি, সেটাকে রক্ষা করা, হিফজুল নসল, আমাদের যে বংশ পরিক্রমা রয়েছে, সেটাও রক্ষা করতে হবে। তা এই 5টি বিষয়কে রক্ষা করার জন্য যদি আমরা শপথ নেই, দৃঢ় প্রতিজ্ঞ হই, তখনই আমরা পরিপূর্ণভাবে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে পারবো। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ইসলামী সমাজ হবে মাকাসিদ শরিয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? মাকাসিদ শরিয়ার ভিত্তিতে। এই যে নসলের কথা বলা হয়েছে, এর মধ্যে কিন্তু আমাদের পারিবারিক ব্যবস্থাটা চলে আসে। আমরা কেন ট্রান্সজেন্ডার, সমকামিতার বিরুদ্ধে, কেন আমরা কেন বেহায়াপনা, জেনা ব্যভিচারের বিরুদ্ধে? কারণ ইসলামী সমাজের অন্যতম একটি মূল কাঠামো হচ্ছে পরিবার। ইসলাম আমাদের পারিবারিক বন্ধনের কথা শিখায়, স্বামীর হকের কথা শিখায়, স্ত্রীর হকের কথা শিখায়। পাশ্চাত্য জগতে এটা অনেক জায়গায় পাবেন না। তারা ব্যক্তি স্বাধীনতাকে অগ্রাধিকার দিতে গিয়ে পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, আর সেই শিক্ষা আমাদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। বলেন নাউযুবিল্লাহ। অতএব আমরা সমকামিতায় বিশ্বাস করি না, আমরা এই ট্রান্সজেন্ডার এইসব আমরা মানি না। আমরা এমন সমাজ চাই যেখানে আমাদের পারিবারিক বন্ধনের মাধ্যমে, আমরা আমাদের পারিবারিক শৃঙ্খলার মাধ্যমে আমাদের চরিত্রকে হেফাজত করব, আমাদের বংশকে হেফাজত করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করে বলুন আমিন। তাহলে আমাদের সম্পদ রক্ষা করা, আমাদের পারস্পরিক সম্মান রক্ষা করা, এরপরে আরেকটা হচ্ছে আমাদের যে পরিবার ব্যবস্থাকে টিকিয়ে রাখা। এটার ব্যাপারে আমি বলেছি, অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে। একটি হাদিস শুধু আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। নবীজি বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।
তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কে বলেছেন? কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে আপনি যে আমার দিকে তাকাবেন যে এটা হুজুর ভালো জানে, হুজুরই করুক, এটা ইমাম সাহেব ভালো জানে, ইমাম সাহেব করুক, না, হবে না। নবী বলছেন তোমরা প্রত্যেকেই রিক্সা চালক হও, ঝাড়ুদার হও, আর একজন ফকির হও, মিসকিন হও, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সাবধান। অতএব আমরা কেউ গাফেল হতে পারবো না, অলস হতে পারবো না, দায়িত্ব এড়াতে পারবো না। ইসলামী সমাজ হবে এমন সমাজ যেখানে প্রতিটা মানুষ এই রাষ্ট্রের জন্য, এই সমাজের জন্য অবদান রাখবে, কারণ তারা নবীকে ভালোবাসে, নবীর শিক্ষাকে ভালোবাসে। নবী বলেছেন প্রত্যেকেই দায়িত্বশীল। অতএব আপনি কোন দলের, কোন মতের, সরকারের পক্ষে না বিপক্ষে, উই ডোন্ট কেয়ার। আমরা এদেশের নাগরিক, আমি একজন উম্মত, আমি আল্লাহর একজন বান্দা, আমি সরকারে থাকি আর বিরোধী দলে থাকি, সর্ব অবস্থায় আমার কাজ চলবে, ঠিক কিনা? অতএব আমরা কেউ কখনো হতাশ হব না, সর্ব অবস্থায় আমার জায়গা থেকে আমার কাজ চালিয়ে যেতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও আমার বন্ধুরা, অতএব কেউ দায়িত্ব এড়াতে পারবেন না। বলা হয় নাই তোমার সরকার ক্ষমতায় আসলে অথবা না আসলে দায়িত্বশীল, এটা বলা হয় নাই। সর্ব অবস্থায় দায়িত্বশীল। আল্লাহ তাআলা আমাদের এই বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নাই, রিক্সাওয়ালা হইয়াও নাই, ক্ষমতার বাইরে থেকেও নাই। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং মানার তৌফিক দিন, বলুন আমিন। একটু আগে যে হিফজুল মাল বলেছি, ইসলামী সমাজ ব্যবস্থার অন্যতম আরেকটি হৃৎপিণ্ড বলা যায়, সেটা হবে ইসলামী অর্থনীতি, সুদ মুক্ত অর্থনীতি। ইসলামী অর্থনীতি আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে ইসলামী ব্যাংকিং, ইসলামী অর্থনীতির উপরে পিএইচডি, অনেক গবেষণা হচ্ছে এবং অনেক মানুষ এখন বুঝতেছে ইসলামী অর্থনীতি যে বিকল্পভাবে একটা একদম পিওর একটা সায়েন্স হতে পারে, সেটা কিন্তু এখন এস্টাবলিশ হয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা অনেকেই এখন এর মধ্যে নাই, এখনো মনে করি শুধু এই জাকাত ফিতরা এটাই ইসলামী অর্থনীতি। না, অনেক বিষয় রয়েছে, এখন তো এই সংক্ষেপে আলোচনা করতে পারবো না, শুধু মনে করিয়ে দিচ্ছি যে আপনারা যদি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চান, ইসলামী অর্থনীতির কোনো বিকল্প নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। শুধু জাকাত ফিতরের নয়, আর অনেক অনেক বিষয় রয়েছে। আমাদের এই যে মিরাজ বন্টনের বিষয় রয়েছে, আমানতের বিষয় রয়েছে, আমার কর্মচারীদের বেতন দেওয়ার বিষয় রয়েছে, যত যা কিছু অনেক বিষয় রয়েছে এই অর্থনীতির মধ্যে। আসুন আমরা যারা ইসলামী সমাজ প্রতিষ্ঠার কল্পনা করি, স্বপ্ন দেখি, আমাদের কাজ হচ্ছে আমাদের ইনকাম হালাল হবে, আমাদের এই অর্থ ব্যবস্থা সম্পূর্ণ ইসলামী রূপে হবে, তাহলেই আপনি পরিপূর্ণভাবে ইসলামী সমাজ কায়েম করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। আরেকটি বিষয় ইসলামী অর্থনীতিতে যেটা জোর দেওয়া হয়েছে, বিশেষ করে ফকির মিসকিনদেরকে রক্ষা করা, তাদেরকে হেফাজত করা। আমরা এর আগে কি দেখেছি ফেসিবাদী সময়ে? হায় আল্লাহ, হাজার হাজার কোটি ডলার, লক্ষ কোটি ডলার তারা পাচার করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। ঘরের লোকরে পিটায় পিটাইয়া কি বিভৎস চেহারা করেছে, সে আবার হয়েছে বাংলাদেশ বিমানের এমডি, বলেন নাউজুবিল্লাহ। কি লাভ হইলো তোমার এত শিক্ষা, এত পিএইচডি করে, বিদেশে থেকে পিএইচডি করেছে, তোমার পিএইচডি করে যদি এই অবস্থা হয় যে তোমার ঘরে যে খাদেম আছে তার উপরে তুমি টর্চার করো, তাহলে এই পিএইচডির কোনো দরকার নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাম দেওয়া হয়েছে, মানুষ ঘৃণা করবে ডক্টর শুনলে। আমরা ধিক্কার জানাই, এই জাতীয়ই হবে না। ইসলামী সমাজ ব্যবস্থায় ফকির মিসকিন অসহায় গরিব মানুষদের নিরাপত্তা দিতে হবে, অর্থনৈতিক নিরাপত্তা, জান মালের নিরাপত্তা, সর্বদিক দিয়ে নিরাপত্তা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিন, বলুন আমিন। এরপরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থার আশুরা। কি? আশুরা, পরামর্শ কেন্দ্রিক। আমি আমার মতো করে করব, তাহলেই ফেসিবাদ কায়েম হবে, তাহলে কি হবে? আবার ফেসিবাদ কায়েম হবে। ফেসিবাদের জ্বালা যন্ত্রণা আমরা দেখেছি, আমরা আর কাউকে ফেসিবাদী হতে দিব না। কেন? কারণ হচ্ছে ফেসিবাদী হয়ে গেলে অন্যের অধিকারের কথা আর মনে থাকে না। আসুক নিয়মতান্ত্রিক ভাবে যারা আসার তারা আসুক, আমাদের অসুবিধা নাই, কিন্তু ফেসিবাদ আমরা আর কখনোই সহ্য করব না। ফেসিবাদকে ফিরিয়েও আনবো না, কোনোভাবে সহ্য করব না। কেন? কারণ ফেসিবাদ পরামর্শে বিশ্বাস করে না, ফেসিবাদ পরামর্শে বিশ্বাস করে না। একক ক্ষমতা, একক কথা, একক অর্ডার, উই ডোন্ট কেয়ার। আমাদের সরকারের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বলেন কি নাম? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
পিপলস রিপাবলিক। পিপলস রিপাবলিক তার মানে হচ্ছে পাওয়ার ইজ ইন দ্য হ্যান্ড অফ দ্য পিপল। পিপল যেভাবে চায়, আমরা চাই আমাদের দেশে ইসলামী শিক্ষা আসুক, আমরা চাই আমাদের দেশে ইসলামী অর্থ ব্যবস্থা কায়েম হোক, আমরা চাই আমাদের সমাজ ইসলামী আলোকে গড়ে উঠুক। অতএব আমার যদি এটাকে প্রকৃত অর্থে গণতান্ত্রিক বলেন অথবা গণপ্রজাতন্ত্র বলেন, তাহলে পিপলের ডিমান্ডকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করব? ইসলামী সমাজ হবে পরামর্শ কেন্দ্রিক। শুরা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। ইমানদারদের পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা যে তাদের কাজগুলো হয় শুরা বাইনাহুম, পরামর্শ কেন্দ্রিক তাদের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমরা পরামর্শ করে সমাজ গড়ব, সেটা পার্লামেন্টে হোক, পার্লামেন্টের বাইরে হোক, সমাজের সর্বক্ষেত্রে সরকারি দল বিরোধী দল মিলেমিশে আমাদের দেশটাকে এগিয়ে নিতে যে হবে, ঠিক কিনা? অতএব কাউকে আমরা অবজ্ঞা করব না, কাউকে ছোট মনে করব না। আল্লাহ তাআলা বোঝার এবং মানার তৌফিক দান করে বলুন আমিন। এরপরে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আখলাক, চরিত্র। একটু আগে হালকা করে বলেছিলাম যে ওই যে ভ্যালুজের কথা বলেছি, মূল্যবোধ। চরিত্র ভালো নাই তো কিছু হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার শাফাআতের অধিকারী অথবা আমার কাছে সোহবতের দিক দিয়ে সবচেয়ে বেশি কাছাকাছি হবে কারা? যাদের আহসানুহুম খুলুকান আহসানুহুম আখলাকান, চরিত্রের দিক দিয়ে যারা বেশি ভালো সবচেয়ে, তারা নবীজির বেশি কাছে থাকতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীর কথা বলি, আমরা নবীকে ভালোবাসি, আলোচনার শুরুতেও নবীর প্রতি সালাত সালাম পড়েছি। ও আমার বন্ধুরা, আমরা কি চাই না অনন্তকাল ধরে নবীর পাশে আমরা থাকব? অবশ্যই চাই। যদি আমরা চাই তাহলে আজ আমরা আল্লাহর ঘরে বসে শপথ নেই, আমি আমার চরিত্রকে গঠন করব, উত্তম আদর্শ লালন করব। নবীজি যেমন ছিলেন উসওয়াতুন হাসানা, আমি তার ওই উসওয়া ওই হাসানা অনুসরণ করব। খুলুকুন আযীম বলা হয়েছে, আমি সেটা অনুসরণ করব। আসুন আসুন আসুন, আমরা যদি ইসলামী চরিত্রে, নবীজির চরিত্রে, কোরআন হাদিসের আলোকে আমাদের চরিত্রকে করতে না পারি, তাহলে ইসলামী সমাজের কথা যতই বলেন হবে না। মুখে মুখে ইসলামের স্লোগান তো হয়, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, কায়েম হয় না কেন দিন? কায়েম হয় না এই কারণে যে আমাদের ব্যক্তি চরিত্র আমরা সংশোধন করতে পারছি না। অতএব প্রত্যেকেই শপথ নিব যে আমি নবীকে ভালোবাসি, কিয়ামতে আখিরাতে আমি নবীর পাশে থাকতে চাই। নবীজি বলেছেন যার চরিত্র সবচেয়ে ভালো সেই অতি নিকটে থাকবে আমার, আমি সেরকম হতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলামী সমাজ স্লোগান দিয়ে হয় না। নবীজি শুধু স্লোগান দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করেন নাই। স্যাক্রিফাইস স্যাক্রিফাইস স্যাক্রিফাইস, মানুষের কল্যাণে কাজ করেন, মানবতার সেবায় এগিয়ে যান, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিবেশীর হক আদায় করেন, এদেশের প্রতিটি নাগরিকের অধিকার আদায় করেন। মানুষ আপনাকে ডাকবে, আসেন আসেন, আপনাকেই আমাদের দরকার। অতএব ইসলাম শুধু স্লোগানের ধর্ম নয়, ইসলাম শুধু ওয়াজের ধর্ম নয়, ইসলাম হচ্ছে বাস্তবায়নের ধর্ম। ইসলাম হচ্ছে নিজের চরিত্রে এটা দেখিয়ে দেওয়ার ধর্ম। তখনই আপনার ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের স্বপ্ন পূরণ হবে, এছাড়া পূরণ হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আরেকটি বিষয়, আত-তাসামুহ ওয়া তাআয়ুশ। আত-তাসামুহ বলা হয় মানুষকে ক্ষমা করে দেওয়া, আর তাআয়ুশ বলা হয় সহ অবস্থান। সেটা হচ্ছে আমরা যখন সমাজে থাকি সব সময় কি মন মেজাজ একরকম থাকে? থাকে না। সবাই কি একরকম হয়? হয় না। তাহলে বুঝতে হবে যে আমি যদি একটু নরম তবিয়তের হই, আমি যদি একটু ক্ষমা করে দেওয়ার চরিত্র অর্জন করি, তাহলে আমাদের সহাবস্থান, সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে সহাবস্থানটা সহজ হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। একটু আগেই বলেছি অন্য ধর্মের মানুষও আছে এখানে, অন্য মতেরও মানুষ আছে, অন্য দলের মানুষ আছে। ঠিক আছে, ভালো কথা ভাই, গণতান্ত্রিক পদ্ধতি নির্বাচনের জন্য আমরা ভিন্ন ভিন্ন দলে ছিলাম। এখন কি আর সেই নির্বাচন আছে? কালকেও কি আবার নির্বাচন আছে? নাই। যেই তুমি আমি একই ঘরে, একটা করে বিএনপি, একটা করে জামাত, একটা করে আর একটা দল, একই ঘরে পরিবারে আছে না? 5 ভাই 5টা দল করে এরকম আছে না? বাদ দাও, সব ভুলে যাও। আমরা সবাই ভাই ভাই, আমরা এই সমাজে সবাই মিলেমিশে থাকতে চাই, সহাবস্থান করতে চাই। তাহলেই রাষ্ট্র টিকবে সুন্দরভাবে, সরকারও তার কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। আর যদি আমরা উস্কানি দেই, সহাবস্থান মেনে না নেই, সৌহার্দ্যপূর্ণ আচরণ না করি, একজন
আরেকজনের সাথে গুতাগুতি করি, ও বাবা তুমি আজকে আছো, কালকে তো তুমিও চলে যেতে পারো, এটাই তো স্বাভাবিক, এটাই তো দুনিয়ার নিয়ম। অতএব আজকের তুমি রাজা, কালকে তুমি ফকির, অতএব কোথায় আর তুমি যাবে, কয়দিন আর মাতুব্বরি করবে, সেটা না করে বরং আমরা এই যে ইসলামী সমাজের কথা বলা হয়েছে, সহাবস্থান, সৌহার্দ্যপূর্ণ আচরণ, ভ্রাতৃত্বের বন্ধন, এটা করলে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যাবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আমি কোনো বুজুর্গ নই, আমি কোনো অলি নই, দরবেশ নই, তারপরও বরকাতান আমার এই আলোচনা যেন আপনাদের মনে থাকে, আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে একটু দোয়া করব। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করব, যাতে করে আমরা যা শুনেছি সেটা যেন আল্লাহ তাআলা আমাদের শুধু কথায় নয়, শুধু কলমে নয়, শুধু সাংবাদিকতা নয়, লেখনীতে নয়, লেকচারে নয়, জীবনে যেন বাস্তবায়ন করতে পারি। সেজন্য আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে একটু হাত তুলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমরা যতই গুনাহগার হই না কেন, আমরা তো ইমানদার, তুমি আমাদের এই নিয়াতগুলো কবুল করো, আমাদের দোয়াগুলো কবুল করো, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. والله আমরা তোমার ঘরের মেহমান হয়ে রোজাদার অবস্থায় মসজিদে ইতিকাফের নিয়াত করে, কারণ তুমি তোমার নবী শিখিয়ে দিয়েছেন মসজিদে ঢুকলেই আমরা ইতিকাফের নিয়াত করতে পারি, অল্প সময়ের জন্য হলেও সেটা ইতিকাফ। তোমার মসজিদে ইতিকাফরত অবস্থায়, রোজাদার অবস্থায়, কোরআনের দর্শে অংশগ্রহণকারী অবস্থায়, জিকিরকারী অবস্থায়, তওবাকারী অবস্থায় তোমার শাহী দরবারে হাত পেতেছি। মাবুদ, দুনিয়ার লোভে এখানে আসি নাই, মানুষের মধ্যে দিনের বুঝ দেওয়ার জন্য এসেছি। দয়া করে মায়া করে আমাদের এই আয়োজনকে তুমি কবুল করো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا الله يا رحمن يا رحيم. আমি গুনাহগার, আমার চেয়ে বয়সে বড়, আমার বাবার চেয়েও বয়সে বড় অনেক মুরব্বী দাড়ি পাকা মানুষ এখানে হাজির হয়েছে, আবার ছোট ছোট শিশুরাও হাজির হয়েছে। আল্লাহ, যাকে তোমার ভালো লাগে, যে তোমার কাছে ওলি হিসেবে মকবুল হয়ে আছে, আমরা চিনি না আল্লাহ, সেই মানুষটির উসিলায় হলেও আমাদের এই দোয়াগুলো তুমি কবুল করে নাও। রব্বানা, শোনো শোনো মোদের মুনাজাত। রব্বানা, শোনো শোনো মোদের মুনাজাত। রব্বানা, শোনো শোনো মোদের মুনাজাত। যদি ভুল করি ভুলে যেও, যদি ভুল করি ভুলে যেও, চাই যে মাগফিরাত। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার নবীজি বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম যখন ওই রোজাদার যারা ক্ষমা পায় না তাদের ব্যাপারে যখন লানাতের কথা বলেছেন, ধ্বংসের কথা বলেছেন, নবী আমিন বলেছেন, মাহবুব রে, আমরা এমন রোজাদার হতে চাই না যাদেরকে নবী লানত দিয়েছেন। ও আল্লাহ, আমরা বরং তোমার কাছ থেকে ক্ষমা চাই, ক্ষমা পাওয়া রোজাদার হতে চাই, যারা নবীর লানত পাবে না সেরকম রোজাদার আমরা হতে চাই। কবুল করো আল্লাহ।
আল্লাহ আমরা নবীর লানত চাই না, আমরা নবীর শাফাআত চাই। আল্লাহ আমরা নবীজির লানত চাই না, আমরা শাফাআত চাই। আল্লাহ তুমি আমরা যতই গুনাহগার হই, যদিও গুনাহের জিল্লাত মাঝে ডুবে আছি দিনরাত, তবু যে আমরা তব প্রিয়তম নবীজির উম্মত। যদিও গুনাহের জিল্লাত মাঝে ডুবে আছি দিনরাত, তবু যে আমরা তব প্রিয়তম নবীজির উম্মত। আল্লাহ আমরা তোমার প্রিয় হাবিবের উম্মত হতে পেরেছি, সেজন্য কোটি কোটি শুকর আদায় করি। আল্লাহ প্রিয় নবীর উসিলায় আমাদেরকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ আমাদের দেশকে তুমি শান্তিময় দেশে রূপান্তরিত করে দাও, সকল বিশৃঙ্খলা দূর করে দাও, সকল বিশৃঙ্খলা দূর করে দাও, সকল বিশৃঙ্খলা দূর করে দাও। আল্লাহ আমার সাথে যারা হাত পেতেছে, আল্লাহ ব্যবসা বাণিজ্য রেখে দোকান বন্ধ রেখে নামাজের পরেও বসে আছে, আল্লাহ তুমি তাদের ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দান করো। আল্লাহ তারা সময় দিয়ে যে ক্ষতি হয় নাই তার প্রমাণ তুমি বরকত দিয়ে আল্লাহ প্রমাণটা দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের সময়ে বরকত দাও, আল্লাহ তুমি আমাদের কথায় বরকত দাও, আল্লাহ আমাদের কাজে বরকত দাও, আল্লাহ আমাদের হালাল রুজিতে বরকত দাও, আল্লাহ আমাদের পরিবারে বরকত দাও, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহুম্মা আজিনা মিনান নার। মাবুদ আমরা জাহান্নামের আগুন সইতে পারবো না, আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারবো না, আল্লাহ জাহান্নামের আগুন তো সইতে পারবো না। জাহান্নামের আগুন নিভানোর জন্য চোখের পানির কথা নবী বলেছেন। আল্লাহ চোখ দিয়ে পানি ঝরছে, তুমি দেখো। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার, আল্লাহুম্মা আজিনা মিনান নার। আল্লাহ আমরা রোজা রেখে কাজ ফেলে রেখে তোমার ঘরের মেহমান হয়েছি, কেউ তো আমাদের হাদিয়া দিবে না, কিন্তু তুমি আমাদেরকে হাদিয়া দাও, তুমি আমাদেরকে জান্নাত দাও, তুমি আমাদেরকে জান্নাত দাও, তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না। আমরা তোমার ঘরের মেহমান, আমরা চিরস্থায়ী জান্নাতে থেকে যাই, থাকতে চাই। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা والجنة، اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. يا حي يا قيوم، يا حي يا قيوم، يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. আল্লাহ আমাদের বাবা মায়ের কথা মনে পড়ে গেছে, আল্লাহ বাবা মায়ের কথা মনে পড়ে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ঈদ আসতেছে, সবার জন্য কাপড় কিনবো, কিন্তু যাদের বাবা মা নাই আল্লাহ তারা তো চোখের পানি দিয়ে এই বাবা মাকে হাদিয়ে দিচ্ছি, তুমি কবুল করো। আল্লাহ বাবা মায়ের কবর আযাব মাফ করে দাও, বাবা মায়ের কবরকে তুমি নূরে নূরান্বিত করে দাও, জান্নাতের বাগান বানিয়ে দাও। আর আমাদের যাদের বাবা মা বেঁচে আছে আল্লাহ তাদের খেদমত করে তোমাকে খুশি করার তৌফিক দাও। আল্লাহ আমাদের যাদেরকে বাবা মা দিয়েছো আল্লাহ তাদের খেদমত করতে পারি তৌফিক দাও। আল্লাহ আর আমাদেরকে যাদেরকে সন্তান দিয়েছো তুমি নেক সন্তান হিসাবে কবুল করো। আল্লাহ সন্তান অবাধ্য হলে কত যন্ত্রণা তুমি সেটা জানো। আল্লাহ আমরা অবাধ্য সন্তান চাই না, আমরা বাধ্যগত সন্তান চাই। আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে
বাধ্যগত করে দাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. يا الله আমার যেই ভাইয়েরা এখানে হাজির হয়েছে, হাত তুলেছে, অথবা মাইকের আওয়াজের সাথে যারা হাত তুলেছে, আল্লাহ সকলের নেক মাকসুদ তুমি পূরণ করে দাও, সকলের ঋণ তুমি পরিশোধ করে দাও, সকলকে রোগ ব্যাধি থেকে মুক্তি দান করো। আল্লাহ পরিবারে শান্তি দাও। যারা বৃদ্ধ হয়ে গেছে আল্লাহ তাদেরকে সুস্থতা সহকারে নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ আমি গুনাহগার, সেই জন্য আমাদের দোয়া ফিরিয়ে দিও না। অনেক মুরব্বী আছে, অনেক আলেম আছে, হাফেজ আছে, আল্লাহ তাদের উসিলায় হলো আমাদের দোয়া কবুল করো আল্লাহ। اللهم ارزقنا حجا مبرورا، اللهم ارزقنا حجا مبرورا، اللهم ارزقنا توبة نصوحة قبل الموت، اللهم ارزقنا توبة نصوحة قبل الموت، اللهم ارزقنا توبة نصوحة قبل الموت، اللهم ارزقنا زيارة النبي صلى الله عليه وسلم. আল্লাহ তুমি আমাদের সব দোয়া কবুল করো, নেক আশা পূরণ করো, এই মসজিদকে কবুল করো, এই মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন সাহেবান, খাদেম সাহেবান যারা আছেন সকলকে তুমি কবুল করো। আল্লাহ তাদের জন্য দোয়া করার যোগ্যতা আমার নাই, কিন্তু মনে পড়ে গেছে আল্লাহ তুমি তাদের সকলকে কবুল করো, তাদের নেক হায়াত দারাজ করে দাও, তাদের খেদমতের উসিলায় তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করো আল্লাহ। এই মসজিদকে কিয়ামত পর্যন্ত জারি রাখো। এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত যারা যেভাবে জমি দিয়েছে, টাকা দিয়েছে, আল্লাহ শত শত বছর আগে চলে গেলেও তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ এর জাযায়ে খায়র তাদেরকে নসিব করো। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ আমাদেরকে ওলি হিসাবে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন। কষ্ট পেয়েছেন? একটু সময় বেশি নিয়ে ফেলছি, কষ্ট পেয়েছেন? ক্ষমা করবেন। আর দোয়া আমার ব্যাপার না, সবাই সবার জন্য দোয়া করবো। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই সবার জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন আমিন। সালাম মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম মাশাআল্লাহ মাশাআল্লাহ।